করতে করতে ওনারা হচ্ছে মানে বিদর্শ ভাবনা করতে লাগলো। একদিন কি হলো, এই ভান্তেতার কি হলো, অতিরিক্ত সাধনার ফলে তিনি হচ্ছে চক্ষু রোগে আক্রান্ত হলো। অতিরিক্ত সাধনার ফলে তিনি হচ্ছে কম ঘুম যেত, তারপর হচ্ছে অতিরিক্ত কঠোর সাধনা করতে গিয়ে তিনি হচ্ছে চক্ষু রোগে আক্রান্ত হলো। তো শুরুর দিকে ওনার যে শিষ্যরা ছিল বা অন্যান্য অপর ভান্তেরা ছিল, ওনারা দেখতে পেয়ে বললো যে ভান্তে আপনার তো চক্ষু রোগে আক্রান্ত, আপনার চিকিৎসা করা দরকার। তো তখনকার সময়ে বৈদ্য বা ওই ধরনের কিছু এসে ওনাকে চিকিৎসা করতে লাগলো, কিছু ওষুধ দিয়ে গেল, বললো যে এটা শুয়ে শুয়ে চোখের মধ্যে দিয়ে দিলে আপনি নিয়ম মতো যদি পালন করেন তাহলে এই চক্ষু রোগ থেকে মুক্ত হওয়া যাবে। তো কিন্তু ওনার যে একটা মানে কঠোর প্রচেষ্টা, তিনি শুয়ে শুয়ে চোখে ওই ওষুধটা দিবে না, তিনি বসে বসে ধ্যান করে মানে ওষুধটা দিবেন। এইরকম কঠোর সাধনা এবং ওই দিকে বেনিয়মের ফলে ওনার কিন্তু চক্ষু রোগ থেকে মুক্ত হলো না। একদিন কি হলো, এটা রোগটা বাড়তে 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 একদিন তিনি অন্ধ হয়ে গেলেন। ঠিক অন্ধ হয়ে গেলেন, কিন্তু এদিকে কঠোর তপস্যা, কঠোর বিদর্শন ভাবনার ফলে তিনি কিন্তু অরহত্ত হলে কি অরহত্ত হলে তিনি হচ্ছে লাভ করেছেন, অরহত্ত লাভ করেছেন, অরহত্ত ফলে উন্নীত হয়েছেন। একদিকে অরহত্ত হলেন বিদর্শন জ্ঞানের মাধ্যমে, অন্যদিকে তিনি চক্ষু হারালেন। তখন এই অবস্থায় তো অরণ্যে থাকা সম্ভব না। ওই যে ওনার ছোট ভাই ছিল তুল্যভাগ, তখন ওদের মানে ওই ভান্তের সতীর্থরা বললো যে আপনার বড় ভাই মানে বিদর্শন ধ্যানের যিনি হয়ে তিনি হচ্ছে রহস্য ফলে উন্নীত হয়েছেন, কিন্তু একটা দুঃখের সংবাদ হচ্ছে কি উনি সুখে দেখেন না। ওনার জন্য একটা কুটির বানালেন, তারপর হচ্ছে থাকার বন্দোবস্ত করে ওনাকে ফাঁক করে এনে ওই কুটিরে রেখে দিলেন। তো কুটিরে হচ্ছে উনি ওনার মতো করে ধ্যান সাধনা করে তিনি সময় কাটাতে লাগলেন। এখন তো তারপর হচ্ছে ওনার মতো করে উনি হচ্ছে ওখানে সময় কাটাতে লাগলেন। তারপর এক সময় এক জায়গা থেকে কিছু ভিক্ষু ভগবান বুদ্ধের কাছে হচ্ছে ভগবান বুদ্ধের সাক্ষাৎ করার জন্য আসলেন। তো ভগবান বুদ্ধের কাছে সাক্ষাৎ হওয়ার আগে ওই ভান্তের কথা ওনারা জানতো যে অমুক ভান্তে যে চক্ষুরোগে আক্রান্ত হয়েছেন, কিন্তু তিনি অরহত্ত হলে উন্নীত। তো ওনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করছেন ওনারা। তো বুদ্ধের কাছে যাওয়ার আগে ওই ভান্তের কাছে গিয়ে ওনারা ভান্তের সাক্ষাৎ নিলেন, ভান্তেকে বন্দনা করে অবস্থা দেখলেন। তো ভান্তে চোখে দেখে না, তারপর বিদর্শন ভাবনায় রত থাকতেন, তারপর সময় পেলে তিনি সংক্রমণ করতেন। তো ওখানে ওরা একটা জিনিস দেখলেন, খেয়াল করলেন যে বা ভান্তে যেটা মানে বিদর্শন ভাবনা পর যে জায়গায় হচ্ছে উনি কি করতেন, সংক্রমণ করতেন। উনি তো চোখে দেখতো না, তো সংক্রমণ করার কারণে হচ্ছে ওখানে অনেক সময় সন্ধ্যাবেলা বা বিভিন্ন সময় পোকামাকড় আসতো, তো উনি তো দেখে না। তো সংক্রমণ করার সময় পাদপিষ্ট হয়ে অনেকগুলো পোকামাকড় মারা গেছে। আর ভান্তেদের মধ্যে একটা সন্দেহ উৎপন্ন হলো, ভান্তে রহত কিন্তু সংক্রমণের ফলে যে পোকামাকড় মারা যাচ্ছে এটার ফল কি হবে। ওনারা মনে মনে স্থির করলেন ভগবান বুদ্ধের কাছে গেলে এই প্রশ্নটা আমরা করবো। তো ওই ভান্তের থেকে বিদায় নিয়ে ওনারা হচ্ছে ভগবান বুদ্ধের কাছে গেলেন। তো ভগবান বুদ্ধের কাছে গিয়ে ভগবানকে মানে বন্দনা করে তারপর হচ্ছে ওই প্রশ্নটা ওনারা করলেন। তখন ভগবান বুদ্ধের মানে ভগবান বুদ্ধ ওই ভান্তের পুরনো পূর্ব ধর্মের কাহিনীটা বললেন যে মনোকুব্বাঙ্গামা ধাম্মা মনসংসা মনোমায়া মনসাংসে পাদতিনা বাসাতিবা কারতিবা। ওই যে ওই রকম করে কিছু কাজ করে চলে বেঁধে তিনি হচ্ছে ইহ জন্মে এইরকম পাপের ফল করতে মানে ভোগ করতে হচ্ছে। কিরকম, তিনি হচ্ছে পূর্ব ধর্মের বৈদ্য ছিলেন, ওই ভান্তেটা বৈদ্য ছিলেন, চক্ষু রোগের বৈদ্য আর কি। তো এক উপাসিকা, উনিও খুব অসহায়, ওর হচ্ছে স্বামী মারা, একটা পুত্র সন্তানের সাথে থাকতো। তো একদিন ওনার চক্ষু রোগে আক্রান্ত হয়ে ওই ভান্তের মানে ভান্তের যিনি পূর্ব ধর্মে বৈদ্য ছিলেন ওই বৈদ্যের কাছে গিয়ে তিনি চিকিৎসা করতে লাগলেন। তা চিকিৎসা করার সময় যেহেতু ওনার তো স্বামী নাই, তারপর যে কোনো মধ্যে চলতো, ওনার এত ধন সম্পত্তি টাকা পয়সা ছিল না। এখন ওই বৈদ্যতা কিছু চুক্তি করেছিল যে চক্ষু রোগে যদি ভালো হয়ে ওঠে তাহলে ওনাকে কিছু দিতে হবে সম্মানী। ওই সম্মানী দিতে না পারায় ওই বৈদ্যকে কি করলো, উনি পরবর্তীতে কিছু মানে খারাপ কিছু ঔষধ দেওয়ার মাধ্যমে ওনার চক্ষুটা কিন্তু নষ্ট করে দিয়েছিল। এই ভান্তেটা পূর্ব ধর্মে বৈদ্য অবস্থায় এক উপাসিকার চোখকে কিন্তু নষ্ট করে দিয়েছিল। ওই কর্মফলে ইহ জন্মে এসে ভান্তে হয়ে তিনি বিদর্শন জ্ঞানে মানে জ্ঞান লাভ করার মাধ্যমে অরহত্ত ফল হওয়ার পরও কিন্তু ওই কর্ম থেকে রেহাই পান নাই।
তাহলে চিন্তা করে দেখেন উপাসক উপাসিকা আমরা যে জানতে অজান্তে বিভিন্ন অকুশল কর্ম করে থাকি, আসলে এটা খুবই ভয়ঙ্কর। তিনি অরহত্ত হলে উন্নীত হয়েছে ঠিকই, কর্মকে খণ্ডন করতে পারে নাই, কর্মের ফল ভোগ করতে হয়েছে। এইরকম কিছু কিছু আমাদেরকে জেনে বুঝে এই ইহ জীবনে জেনে বুঝে বিভিন্ন কর্মকে দেখে শুনে করতে হবে, কারণ কর্ম জিনিসটা অনেক ভয়ঙ্কর। সুতরাং এই যে গল্প আকারে যেটা বললাম, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমরা কোনো কাজ করতে গেলে বা কোনো বাক্য প্রয়োগ করতে গেলে বা কোনো কিছু একটা চিন্তা করতে গেলে আমাদেরকে প্রথমে ভাবতে হবে এই এই চিন্তার মাধ্যমে বা এই কাজের মাধ্যমে কারো কোনো ক্ষতি হবে কিনা, এই কাজটা করলে কারো কোনো আমার জন্য আমার দ্বারা কারো কোনো মানে ধ্বংস হবে কিনা বা ক্ষতি হবে কিনা, এরকম চিন্তা করতে হবে। তো তারপর যে অন্যদিকে বিপরীত হবে, যেটা আমি এই কাজটা করলে আমার নিজেরও উপকার হবে, অন্যেরও উপকার হবে, সকলের মঙ্গল সাধিত হবে, এইরকম চিন্তা করে আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যেতে পারি বা কর্ম করে যেতে পারি। পাশাপাশি বুদ্ধের যে নির্দেশিত আমাদের যে দানশীল ভাবনা, শীল সমাজের প্রজ্ঞা, এই সমস্ত চর্চা করার মাধ্যমে আমরা যদি আমাদের এই জীবন অর্থাৎ মানব ধর্মকে যদি আমরা অতিবাহিত করতে পারি, তাহলে ভগবান বুদ্ধের যে প্রশংসনীয় ধর্ম অর্থাৎ মানব জীবন যে দুর্লভ বলেছেন, তখন আমরা এই দুর্লভ জীবনকে সার্থক করতে পারবো। সুতরাং উপাসিকা মায়ারানী বড়ুয়া তিনিও কিন্তু আমাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, উপাসিকা ছিলেন। হ্যাঁ, তাহলে আজকে কিন্তু উনি নাই, ওনার কর্মই কিন্তু ওনাকে পৃথিবীতে মানে কি বলবো এটাকে অমর করে রেখে গেছে, যেটা আমরা আজকে এখানে বসে স্মরণ করছি। তাহলে দেখেন এরকম কিছু চিন্তা করতে হবে, যেটা হচ্ছে কর্ম করার মাধ্যমে আমরা পৃথিবীতে হচ্ছে কিছু স্মৃতি রেখে যেতে পারি, এরকম চিন্তা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই যে উপাসিকা মায়ারানী বড়ুয়া, তিনি জীবদ্দশায় বিভিন্ন কর্মকাণ্ড করে গেছেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কুশল কর্ম করে গেছেন। ওনারই হচ্ছে আপনারা অনেকে ছেলে মেয়ে বা নাতিন পুতিন আপনারা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছেন ধর্ম কর্ম চর্চা করার মাধ্যমে। তো উনি হয়তো ওনার জীবদ্দশায় বিভিন্ন কর্ম সম্পাদনের মাধ্যমে পুণ্যের ফলে অবশ্যই কোনো না কোনো এক সুপ্রস্থানে আছেন বা অবস্থান করছেন, তারপরেও ওনার কৃতজ্ঞতা স্বরূপ আপনারা আমরা যে পুণ্যদান করছি, এই পুণ্যদান দিয়ে উনি হচ্ছে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, ওনার স্থান আরো সুন্দর হোক, বা ওনার যে পরবর্তী জীবন যেটা বর্তমানে ভোগ করছেন, এটা যাতে সুস্থ সুন্দর নিরোগ দীর্ঘায়ু ভাবে যাতে অতিবাহিত করতে পারে, এইরূপ মৈত্রী কামনা করছি। আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন, উপস্থিত হয়েছেন, আপনাদেরও প্রত্যেকের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এবং প্রত্যেকের যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রার্থনা পরিপূর্ণ হোক, এইরূপ মৈত্রী কামনা করে পরিশেষে আবারও সেই তথাগত ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জ্ঞাপন করে, শ্রদ্ধেয় ভান্তের উদ্দেশ্যে আরেকবার বন্দনা জ্ঞাপন করে এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মদেশনা এখানে সমাপ্ত করছি। হ্যাঁ, ধন্যবাদ। কথা বলতে ইচ্ছে নয়।